ভ্যাসলিনের সাথে ১ টাকার পাতার শ্যাম্পু একটা মিশিয়ে নাও, তাতেই দেখো তোমাদের ডাল, ড্যামেজ, ট্যান পড়া স্কিন, রুক্ষ শুষ্ক হাত পা নরম মোলায়েম হয়ে যাচ্ছে। স্কিনে যদি খসখসে ভাব এসে যায় বা স্কিন কালচে হয়ে গেছে, নোংরা ময়লা জমে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তাহলে সেই স্কিনকে ফর্সা, টাইট, ব্রাইট, ইয়াং করতে সাহায্য করবে আজকের এই রেমেডি। এই রেমেডি ইউজ করলে তোমাদের স্কিন টান টান, ইউথফুল, ইয়াং হয়ে যাবে। স্কিনের মধ্যে গ্লো চলে আসবে ইনস্ট্যান্ট। বিয়েবাড়ি, পার্টি, ফাংশনে যাওয়ার আগে ভ্যাসলিন আর শ্যাম্পুকে আমার বলা পদ্ধতিতে নিজেদের স্কিনে একবার ব্যবহার করে দেখো। হাজার হাজার টাকা পার্লারে গিয়ে তোমাদের খরচও করতে হবে না, আর স্কিনে বাড়িতে বসে দুর্দান্ত একটা ফেসিয়াল করে নিতে পারবে, যেটা তোমাদের স্কিনকে অনেক দিন পর্যন্ত ভালো তো রাখবে, তার সাথে স্কিনের গ্লোটাকেও কিন্তু বজায় রাখবে। শীত পড়তেই আমাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, স্কিন কালচে হয়ে যায়, কোল্ড ক্রিম মেখে মেখে সেই স্কিনে এত সুন্দর গ্লো আনতে সাহায্য করবে আজকের এই রেমেডি। তো চলো দেখে নিই ভ্যাসলিন আর শ্যাম্পু দিয়ে আজকে কী রেমেডি আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো এর জন্য দেখো একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো শ্যাম্পু। বন্ধুরা, এখানে বলে রাখি, তোমরা কেউ যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও, এখানে তোমরা তোমাদের পছন্দের ফেস ওয়াশ ইউজ করতে পারো। শ্যাম্পু আমাদের স্কিনের গ্লোটাকে বাড়ায়, ট্যানটাকে রিমুভ করে, স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব নিয়ে আসে। স্কিনে জমে থাকা দাগ ময়লা, যেগুলো সাবান, ফেস ওয়াশ দিলে যায় না, সেগুলো কিন্তু শ্যাম্পু যদি আমরা এইভাবে ইউজ করি তাহলে কিন্তু চলে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো চালের গুঁড়ি, যেটা আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করে আমাদের স্কিনকে মোলায়েম করতে, মসৃণ করতে সাহায্য করে। এটাতে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস, তার সাথে অ্যান্টি এজিং প্রপার্টিস। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ব্ল্যাক হেড হোয়াইটেজ দূর করে আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে। শ্যাম্পু আর চালের গুঁড়িকে খুব ভালো করে মিক্স করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যাসলিন। এরকম একটা কৌটো ছোট্ট কিনে নেবে, এটা কিন্তু তোমরা অনেক রেমেডিতে ইউজ করতে পারবে। ভ্যাসলিন আমাদের শুধুই যে মুখের জন্য ভালো তা নয়, আমাদের প্রত্যেকেরই কিন্তু হাত পা ফাটে এই শীতকালে, সেখানেও কিন্তু ব্যবহার করা যায়। স্কিনের মধ্যে ময়েশ্চারটাকে লক করে রাখতে সাহায্য করে কিন্তু এই ভ্যাসলিন। অতি প্রাচীনকাল থেকে এই ভ্যাসলিনকে আমরা বিভিন্ন রেমেডিতে ইউজ করে আসছি, আমাদের স্কিন কেয়ারেও ব্যবহার করে আসছি। তাই ভ্যাসলিন আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, বিশেষ করে যাদের ড্রাই স্কিন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে, স্কিনের মধ্যে বলিরেখা, ফাইন লাইন্স পড়তে দেয় না, আমাদের ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার সাথে সাথে স্কিনের মধ্যে হাইড্রেশনটাকেও কিন্তু বজায় রাখে। খুব ভালো করে মিক্স করতে থাকবে, যাতে মিক্সিংটা খুব ভালো হয়, কোনো যাতে লাম্পস না থাকে, ডেলাভাব না থাকে। এরপর আমি যে জিনিসটা দেব সেটা আমাদের স্কিনের ময়েশ্চারটাকে লক করে রাখতে সাহায্য করে, স্কিনকে নরম রাখে, ব্রণ ও মেচেদার দাগ হালকা করতে সাহায্য করে, সেটা হচ্ছে মধু। এখানে আমি ছোট চামচের 1 চামচ মতো মধু অ্যাড করছি। তোমরা কেউ যদি মধুতে কমফোর্টেবল না হও, এখানে তোমরা গ্লিসারিন অ্যাড করতে পারো। মধু, গ্লিসারিন দুটোই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে, ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। খুব ভালো করে এই প্যাকটা আমার এবার রেডি হয়ে গেছে স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য। মুখটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে চলে আসবে, পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নেবে। সপ্তাহে 1 দিন করে এই রেমেডি যদি তোমরা নিয়মিত করতে পারো, তাহলে দেখবে স্কিন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই তৈরি হয়ে গেছে যে প্যাকটা, বাদবাকিটাই ফ্রিজে রেখে দেবো। 7 দিন পর্যন্ত ফ্রিজে এটা খুব ভালোভাবে স্টোর করা যাবে। তো খুব ভালো করে হালকা হাতে একটু 2 মিনিট ধরে ম্যাসাজ দেবে। এই ম্যাসাজটা দেওয়া কিন্তু খুব ভালো করে দরকার, যাতে আমাদের স্কিনের মধ্যে জমে থাকা ময়লা সেগুলো একদম ক্লিয়ার হয়ে যায়, আমাদের স্কিনের মধ্যে যে ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যায়। খুব হালকা হাতে কিন্তু তোমরা ম্যাসাজটা অবশ্যই দেবে। ভালো করে ম্যাসাজটা দেওয়ার পর দেখবে স্কিনের মধ্যে যখন এই প্যাকটা অনেকটা টেনে গেছে, তখন তোমরা এটা 5 মিনিটের জন্য স্কিনে রেখে দেওয়ার পর তারপর ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেবে। বেশিক্ষণ টাইমও লাগছে না, আর অনেক কিছু উপাদানও লাগছে না। বাড়িতে থাকা স্কিন কেয়ারের সামান্য কয়েকটা জিনিস দিয়ে তোমরা এটা রেডি করে ফেলতে পারবে। যে ভ্যাসলিন এতটাই উপকারী আমাদের স্কিনের জন্য, স্কিন গ্লো করতে শুরু করবে একবার অ্যাপ্লাইয়ের পরে। এবার তোমরা অবশ্যই যে কোনো ময়েশ্চারাইজার, বা আমি দেখো এখানে একটু অ্যালোভেরা জেল নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্কিন কেয়ার করার পর অবশ্যই কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে, তাতে দেখবে স্কিন অনেক দিন পর্যন্ত টাইট থাকবে, স্কিনে কোনো দাগ থাকবে না, স্কিন ইউথফুল থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সাপোর্টের কিন্তু আমার ভীষণ দরকার বন্ধুরা।